জয় নিতাই, জয় গৌর। আজকে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন, এই লীলার বর্ণনা করব। বাসুদেব কৃষ্ণ অপেক্ষা অধিক শক্তি সমগ্র বিশ্বে আর কেউ নেই। আমি জানি সেটা। যদি বাসুদেব না থাকতেন তাহলে পাণ্ডুপুত্রদের বিজয় লাভ হতো না, এই যুদ্ধও হতো না। যিনি আমি সমস্ত শক্তির আর সমস্ত ষড়যন্ত্রকে জানি। আমি দ্রুত সবারই কন্যা দ্রৌপদীর সম্মান রক্ষা বাসুদেবই করেছিলেন। মানে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন বাসুদেবী। কিন্তু এত শক্তি থাকা সত্ত্বেও কেন এই যুদ্ধ হতে দিলেন বাসুদেব? এত ছলনা, এত কপটতা, এত অন্যায় কেন হতে দিলেন? শুনে দেবকী নন্দন, শুনো বাসুদেব, শুনো, এই আর্য বন্ড থেকে কেউ উঠে আসা কান্নার ধ্বনি শুনে এক মাতার হৃদয়ের ভূমিতে দুঃখের তাণ্ডব। শুনো, আমরা সবাই তোমার হাতের পুতুল মাত্র। তাহলে কেন আমাদের এত ভয়ঙ্কর মৃত্যু করলে তুমি? কুরুক্ষেত্রের যুদ্ধ ভূমিতে সবচেয়ে বড় অধর্ম তুমি করেছ বাসুদেব। তুমি বাস্তবে দণ্ডের অধিকারী তুমি। আমি মহা তপস্বিনী সুবলকন্যা, আমি মহাযোগিনী ধৃতরাষ্ট্রের পত্নী, আমি মহা হতভাগিনী। কি মাতা আজ আমাকে অভিশাপ দিচ্ছি? আমি মহা হতভাগিনী। কি মাতা, আজ তোমাকে অভিশাপ দিচ্ছি? না গান্ধারী, কি প্রকারে আপনি কি প্রকারে হে অভিশাপ দিচ্ছেন? যে প্রকারে আমার বংশের বিনাশ হচ্ছে, যে প্রকারে তোমার চোখের সামনে তোমার যাদব বংশ বিনাশ হবে। পশুর ন্যায় সমস্ত যাদব একে অপরের রক্তপান করবে, আর বাছুরের ন্যায় সমস্ত যাদব বালবক্রন্দন করবে। ওদের অশ্রু মুছে দেওয়ার কেউ থাকবে না। যে প্রকারে আমার নগরীর দুঃখে নিমজ্জিত, সেই প্রকারেই তোমার নগরীও সমুদ্রেও নিমজ্জিত হবে। সমস্ত নগরের স্বর্গ ভবন সমুদ্রের গর্ভে নিমজ্জিত হবে, আর তুমি কোনো জঙ্গলে একলা বসে থাকবে, এক বৃদ্ধ পশুর ন্যায়, এক শিকারীর হস্তে তীরবিদ্ধ হবে। এক পুত্রহীন মাতার হৃদয় থেকে নির্গত অভিশাপ কখনো বিফল হবে না। গান্ধারী, এটা তুমি কি করলে? বাসুদেবকে তার উপকারের এত ভয়ঙ্কর ফল দিলে আপনি। এর থেকে তো আমাদের উচিত ছিল পঞ্চপাণ্ডবকে সময়ের অন্তিম অবধি নরকে বাসের
অভিশাপ করতে, কিন্তু মাধবকে এত ভয়ঙ্কর অভিশাপ দিলে আপনি সমগ্র বিশ্বকে অনাথ করে দিলেন। দিদি নিজের অভিশাপ নিরাময় করুন। জয় নিতাই, জয় গৌর, নমস্কার।